আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমি উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় পড়াচ্ছি। আজকে হচ্ছে প্রথম ক্লাস। যারা আগে ক্লাসগুলি দেখো নাই, এই পঞ্চম ক্লাস মানে চতুর্থ, আগে 4টি ক্লাস অবশ্যই দেখতে হবে, তখন এই ক্লাসের সমন্বয় করতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, অধ্যায়ভিত্তিক নেওয়া হচ্ছে এই কারণেই যাতে অধ্যায়ে যা তথ্য থাকে সবগুলি ক্লাসেই উপস্থাপন করা হয়। সেই জন্য বলবো যারা নতুন করে ভিডিওটা দেখো, লাইভ ক্লাসে আসো বা পড়ে দেখো, তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলি ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুল শাখায় পেজে খুঁজে বের করে সেটা দেখবে। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কি না সেটাকে আমার একটু শিওর করে দাও মেসেজ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে 2-1 আসো লাইভ ক্লাসে। হ্যাঁ, একটু দেখো লাইভ লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম কোয়াড্রেন্ট সম্পর্কে। তোমাদের আরেকটা তথ্য দেওয়ার দরকার। আমরা 7, 8, 9 পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, 11 করাচ্ছিলাম। হ্যাঁ, এটাকে আরেকটু তথ্য দেওয়ার দরকার। সেটা হলো, অনেক সময় এমসিকিউতে দেখা যায় যে -512 এই মাইনাস এবং প্লাসের তোমার আসে কোন চতুর্ভাগে অবস্থিত। সুতরাং এই তথ্যটা আমি তোমাদেরকে একটু বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, -520 মনে করো, 520 ডিগ্রি। এইটা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে অবস্থিত? এটা পরীক্ষা আসতে পারে কি এমসিকিউতে। সেই জন্য আমরা একটু দেখো, আগে দেখব আমরা যেহেতু এটা ডিগ্রি লিখছি, 0 ডিগ্রি, 90, তারপর কত 180, 370, 270 ডিগ্রি, 360, দেখো কত আছে 520। আমরা জানি এই অংশটুকু 120। আচ্ছা, যখন নেগেটিভ থাকবে তখন ঘড়ির কাঁটার অনুরূপ করবে। ঋণাত্মক হলে আমি একটু লেখা নিই, ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটা মনে রাখলে হবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরতে হবে। তার মানে আগে দেখো 180 যোগ 180 যোগ 180 আছে 520। আচ্ছা, কত হলো 180, 180, 180, 360। আমরা যদি এটা যোগ করি কত হয়? 0, 3, 8, 24, 2, 3, 4, 5, 540 হয়ে যায়। আছে কত 520। তার মানে এখন দেখো এটাকে যদি আমি আইডেন্টিফাই করি, 520 যদি করতে চাই মাইনাস পিছন দিকে যাইতে হবে, তখনই আমরা কি পাবো? আচ্ছা, পুরোটাই মাইনাস ব্যবহার করি, তখন এটা সম্পূর্ণটাই কি মাইনাস দিলাম। এই মাইনাস কোন করে পড়ে সেটা একটু দেখো। আচ্ছা, আমি আবার বলি, 520 মাইনাস ঋণাত্মক সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থিত যদি এমসিকিউতে আসে, তখন ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এখন 520 কয়টা 180? দেখো 180 চিনি আমরা, এই সরল রেখা হলো 180, এই সরল রেখা হলো 180। সেই জন্য 180, 180, 180 তিনটা লিখেছি। 3টা যুগলে 540 হয়ে যায়।
কিন্তু এ থেকে 20 বিয়োগ করলে আমরা 520 পাই। এখন বলো ঘড়ি কাঁটার দিকে এই থেকে ঘোরা শুরু করলাম 180, আবার 180, আবার 180, তিনটা 180, মাইনাস মানে কি ব্রেক করে আবার এই করে চলে আসলাম। এখন বলো আমরা অনায়াসে বলতে পারবো এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগ এটা লিখলে হবে। সুতরাং -520 হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। সেটা কিভাবে বের করছি আবার একটু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ, তাই না? সুতরাং -520 হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আমি আবার প্রথম থেকে বলি, মাইনাস যদি থাকে কোন চতুর্ভাগে অবস্থান যদি বলে ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাই আমরা সবসময় এই 0 ডিগ্রি যেহেতু এখানে, তো এখান থেকে আমরা ঘুরতে শুরু করব। যে 0 ডিগ্রি থেকেই তো শুরু হয়, তাই না? 0 ডিগ্রি এখানে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে কত 180। দেখো আমি ভেঙে দিয়েছি 540 - 20 512। তো একটা 180, দুইটা 180, তিনটা 180, -20 ব্রেক করে আবার পিছনে চলে আসি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং এটার উত্তরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন যদি আসে পজিটিভ মান, একটু বড় সংখ্যা দিই। আচ্ছা, এখন যদি আমি বলি 700, এইটাই যদি আমি বলি -750 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত, তখন কি করবা? তখন দেখো মাইনাস মানে কয়টা, এখানে একটু আরেকটু বাড়ায় দাও, 180, এটা হলো 540 যোগ আরো 180 যোগ আরো 180, যোগ করে দেখো কত হয়। 1 2 3 4 5, 5 8 40, 0 5 8 40, হাতের আছে 4, 5 6 7 8 9, 90 বেশি হয়ে যায়। একটা 80 যদি কাইটা দিই তখন কত হয়? 1 2 3 4, 4 8 32, 32-এর 2 হাতে 3, 4 5 6 7, এই 7। এখন দেখো 720, এর সাথে আরো 30 ডিগ্রি যোগ করতে হবে। 720-এর মধ্যে কয়টা 180 আছে? আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে 180 কয়টা আছে। 1 2 3 4, এই থেকে আরো 30 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 30 ডিগ্রি। তখনই আমাদের 700 হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এই দেখো, এটি সবগুলি যোগ করো, এর সাথে আরো 30 যোগ করো, 750 হবে। তো একটা, দুইটা, তিনটা, চারটা। আরেকটা কথা বলি, চারটা যদি 180 হয়, 4 মানে জোড় এখানে, বেজোড় এখানে, মনে রাখবা। 180 একটা পাই হচ্ছে এখানে, দুইটা পাই এখানে, তিনটা পাই এখানে, জোড়গুলি এই পাশে, বেজোড়গুলি এই পাশে। যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবো, আমরা আগেরটার অনুরূপ ঘুরি। আগের অংশটা শেষ করে দিলাম, মুছে দিলাম, যে কত 270 ডিগ্রি। এখন দেখো, এই একটা পাই, একটা 180, দুইটা 180, তিনটা 180, চারটা 180 প্লাস, ভালো করে খেয়াল করো, বিপরীত দিকে ঘুরতে হবে। এই একটা, দুইটা 180, তিনটা 180, চারটা আছে, চারটা 180 প্লাস 30, তার মানে এই ঘড়ি। সুতরাং এটা কোথায়? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। সুতরাং মাইনাস হলে আমরা বিপরীত দিকে ঘুরবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। হ্যাঁ, অবশ্যই তোমাদের বুঝতে হবে। যদি কারো সমস্যা হয় আমাকে মেসেজে জানাও যে স্যার আমি বুঝতে পারি নাই। আফিয়া আঞ্জুম। আচ্ছা, এরপরে আসো পজিটিভ মান যদি হয়, মনে করো এইটাই পজিটিভ, আমি এই মানটাই পজিটিভ দেখাবো, এইটাই পজিটিভ দেখাবো। পজিটিভ যদি হয়, ধনাত্মক হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে। কারণ এটা এমসিকিউতে আসে,
এই তথ্যগুলি তোমাদের জানতে হবে। হ্যাঁ, এটা আমি আবার মুছে সুন্দর করে করাচ্ছি। যদি পজিটিভ হয়, এ হলো 0 ডিগ্রি, এ হলো 90 ডিগ্রি, এ হলো 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার 360, 310 যুগলে যা হয় সেটা। 500 কত ছিল? এই 520 ডিগ্রি, তাই না? এটাকে আমরা 180 যোগ 180 যোগ 180 বিয়োগ কত, দেখো কত হয়। এটা যোগ করলে কত দেখে নিই আমি। 3 আর 24, 0 20, 3 4 5, -20 ডিগ্রি। এই হিসাবটা একটু বুঝতে হবে, একবারে ভেঙে ভেঙে দেখাইছি। 520-এর মধ্যে কয়টা 180 আছে? 180 কেন বলছি? আমরা এখান থেকে শুরু করবো। তো ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ি মনে কাঁটাটা, ঘন্টার কাঁটা এটা আছে, ঘুরে এইদিকে ঘুরে। এই যে দেখো 3টা বাজে, 5, 6টা, 9টা, 10টা, এইভাবে ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে উল্টা দিকে ঘুরে। আর পজিটিভ মান ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তার মানে আমরা যে কোনো কাজ করি তা হচ্ছে পজিটিভ, কিন্তু সময়ের বিপরীত কাজটা করি। মানে সময় মতো যে আমরা কাজটা করি না, সেটারই একটা উদাহরণ। আচ্ছা, এখন দেখো একটা 180 ঘড়ি কাঁটার বিপরীত দিক হলো, আরেকটা 180, আরেকটা 180, মাইনাস মানে কি? পিছন দিকে যাওয়া। আমরা সামনে আগাচ্ছি পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছি ঠিকই, যখনই আবার -20 আসছে ঘড়ির কাঁটার অনুরূপ করছি। কোন চতুর্ভাগে পড়লো? তৃতীয় চতুর্ভাগে। এটা কত? তৃতীয় চতুর্ভাগে পড়ে। সুতরাং এটা 520 কত এখানে লিখি আমি, তৃতীয় চতুর্ভাগ। এমসিকিউ কি হলো? তৃতীয় চতুর্ভাগে আসলো। যদি 570 হয় তখন কোন চতুর্ভাগে পড়ে সেটা একটু হিসাব করো। এটা আমার আগেই লেখা আছে, দেখো। এই দেখো, যদি মাইনাস হয় এখানে মাইনাসটা উঠে যাবে, যেহেতু এটা পজিটিভ মান। এখন 180 কয়টা? 1টা 2টা 3টা 4টা, এর সাথে আরো 30 যোগ করলে 750 হয়। এটা কোন চতুর্ভাগে হবে? আগে ছিল চতুর্থ চতুর্ভাগ, এখন আমরা কোন চতুর্ভাগে হবে সেটা একটু দেখো। আবার যদি করি 1টা 2টা 3টা 4টা, এই যে 1টা 180, 2টা 180, 3টা 180, 4টা 180, প্লাস এই গড় প্লাস 30, মানে কি? প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগ। সুতরাং এই অংশটা আসছে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রথম চতুর্ভাগ। সবাই আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। দেখো, যদি মাইনাস হয় চতুর্থ চতুর্ভাগে হয়েছিল, আর প্লাস হয়েছে দেখে প্রথম চতুর্ভাগে আসছে। সুতরাং এই পজিটিভ এবং নেগেটিভ একটা কিন্তু এমসিকিউতে প্রায় সময় দেখা যায় যে এটা আসে। সুতরাং তোমরা অবশ্যই এই তথ্যটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে চলে যাও আমরা যে অঙ্কগুলি করাচ্ছিলাম। 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা অবশ্যই তোমাদের মনে আছে যারা আগের ক্লাসটা করেছো। যারা একবারে নতুন তাদের জন্য একটু সমস্যা হতে পারে, তারপর আশা করি বুঝতে পারবা। 11 নম্বর অঙ্ক। 11-র কয়টা করিয়েছিলাম? গত ক্লাসে 2টা অঙ্ক দেখিয়েছি, আজকে আরেকটা অঙ্ক দেখাবো। যদি গ নম্বর অঙ্কটা দেখাতে চাই, দেওয়া আছে দেখো প্রশ্নে, sin α সমান -√3/2, আর কন্ডিশন দেওয়া আছে π/2 থেকে 3π/2। কন্ডিশনটা কি? π/2 থেকে 3π/2 পর্যন্ত, π/2 থেকে 3π/2 পর্যন্ত। এখানে দেখো, আমরা যদি এটা চতুর্ভুজ অবশ্যই আঁকতে হবে, যে এখানে π/2 বলতে আমরা এটাকে বুঝি, আর এই 3π/2 এটা পাই, এটা হচ্ছে 3π/2। তার মানে এই দুইটা অংশ হচ্ছে কন্ডিশনে বলা আছে, কিন্তু এখানে আছে ঋণাত্মক। এটা কিন্তু সাইনের গড়, সুতরাং এটা সে পজিটিভ। ঋণাত্মক যেহেতু, শুধু আমাদের তৃতীয় চতুর্ভাগে আসতে হবে। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তৃতীয় চতুর্ভাগে যদি আসতে হয়, আমি একটা ক্লাসে লিখেছিলাম প্রথম চতুর্ভাগে আমরা সবসময় বের করতে পারি, আর দ্বিতীয় চতুর্ভাগে আসতে হলে পাই - θ। তৃতীয় চতুর্ভাগে আসতে হলে
পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে যদি আসতে চাও 2 পাই মাইনাস থিটা। এই সূত্রটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, অনেকেরই মনে থাকে না। আবার একটু লিখে দিচ্ছি, দ্বিতীয় চতুর্ভাগে যদি আসতে চাও পাই মাইনাস থিটা, হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে যদি আসতে চাও পাই প্লাস থিটা, হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগে যদি আসতে চাও 2 পাই মাইনাস থিটা। এখন দেখো তোমাদের বইয়ে কিন্তু জোড় গুণিতক বেজের গুণিতক আছে, আমি ওইটা অনুসরণ করি না। সবসময় প্রত্যেকটা অঙ্ক পাই দিয়ে আমি অঙ্কটা করি, যার জন্য সাইন কজ হয় না, সাইন হয় না, টেন কট হয় না। আমি চেষ্টা করি পাই দিয়ে অঙ্ক করতে। ক্লিয়ার? এখন বলো, যেহেতু আমরা তৃতীয় চতুর্ভাগে আসব, এই সূত্রটা মেনটেন করব। বা সাইন থিটা মাইনাস সাইন কততে? √3/2, সাইন 60-তে। সাইন 60 মানে কি? π/3। সাইন 60 মানে কি? π/3। এখন মাইনাসটা উঠানোর জন্য আমাদের তৃতীয় চতুর্ভাগে যেতে হবে, মাইনাস আর দেওয়া যাবে না। এই যে তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা বলতে কি? π/3। দেখো এখন বুঝতে পারছো কিনা যে আমি এই যে ব্যবহারটা করছি, কিভাবে করছি। আমি তৃতীয় চতুর্ভাগে আসবো, অনেকে বুঝে, খুব সহজ কিন্তু। এই যে পাই প্লাস থিটা, তা তৃতীয় চতুর্ভাগ হয়ে গেল, কিন্তু অনেকে মনে থাকে না, এই জন্য বলছি তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস থিটা। প্লাস হলে তৃতীয়, মাইনাস হলে দ্বিতীয়, আর 2 পাই মাইনাস থিটা হলো তৃতীয়। এখন দেখো আমরা মাইনাসটা উঠে গেছে, আশা করি বুঝতে পেরেছো এটুকু। বা সাইন আলফা সমান সাইন কত হয়? 3 × 3 আর একটা পাই 4 পাই, সুতরাং আলফা সমান 4 π/3। এখন কন্ডিশনে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে যদি এখানে প্লাস মান আসতো তখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতাম, কিন্তু এখানে দ্বিতীয় চতুর্ভাগ হবে না। দেখো তোমাদের কিন্তু বেশিরভাগই অঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। আচ্ছা, সাদিয়াকে আমি কিছু বলতে চাই, তুমি পরীক্ষাটা অবশ্যই দিতে হবে। দয়া করে খাতা প্রস্তুত নিয়ে যাও, নাহলে কিন্তু বিপদে পড়বা। কারণ এগুলি দ্বারাই তোমাদের রেজাল্ট করা হবে যে তুমি 10-এ উঠতেছো কি না। 10-এ ওঠার জন্য এই পরীক্ষাগুলি অবশ্যই তোমাদের দিতে হবে, কোনো মিস নাই। আচ্ছা, আমি ঘ নম্বর অঙ্কটা করাই দিচ্ছি, সবগুলি করাই দিচ্ছি। ঘতে বলা আছে কট আলফা সমান -1, কন্ডিশন দেওয়া আছে পাই থেকে 2 পাই, আলফা, পাই আলফা 2 পাই, পাই আলফা, পায়ের মান না, আলফার মান পায়ের চেয়ে বড়, 2 পায়ের চেয়ে ছোট। এখন কোয়াড্রেন্ট একটু দেখো, আমরা যদি মুছে দিই, এটা কোন করে হয়? পাই বলতে এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই, জোড়গুলি বেজোড়গুলি এই পাশে, জোড়গুলি এই পাশে। 2 পাই যদি হয় এখন কি হবে? এই 2 গড়ে হবে। এখন দেখো কটের গড় কিন্তু এটা, কটের নিজস্ব গড় হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে কি তৃতীয় চতুর্ভাগের মান বের করতে হবে না, শুধু চতুর্থ চতুর্ভাগের মান বের করতে হবে। চতুর্থ চতুর্ভাগের মান যদি বের করতে চাও তখন কি 2 পাই মাইনাস থিটা ব্যবহার করতে হবে। সুতরাং কট আলফা সমান মাইনাস কট কততে? 145 ডিগ্রি, মানে π/4। কট আলফা সমান কট 2 পাই মাইনাস থিটা, থিটা বলতে কি π/4, 2 পাই মাইনাস থিটা। কট আলফা কট 4, 4 দুগুণে 8 থেকে একটা পাই বিয়োগ করলে 7 পাই, সুতরাং আলফা সমান 7 π/4। এটা হচ্ছে নির্ণয় মান। কন্ডিশনের উপর নির্ভর করে মানগুলি বের করতে হয়। আফিয়ানজুম, লাইভ ক্লাসে কোনো সমস্যা হলে একটু মেসেজ দিয়ে জানাও।
এরপরে আসো আমরা সমাধানে চলে যাই। 12 নম্বর অঙ্কে সমাধানের দুইটা কন্ডিশন দেওয়া আছে। দেখো 13তে এবং 12তে। 12তে যে কন্ডিশন দেওয়া আছে 13তে সে একই কন্ডিশন দেওয়া নেই। সমাধানের প্রথম কাজ হচ্ছে সাইন, কোসেক, সেক যাই থাকুক না কেন একটা বানাইতে হবে। সব সেক, সব টেন, সব সাইন, সব কস, এই কাজটা আমাদের আগে করতে হবে। যেমন আমি যদি ক নম্বর অঙ্কটা করতে চাই, আর এই সমাধান করলে তোমাদের আরেকটু লাভবান হইবা, সেটা হচ্ছে সাধারণ গণিতেও কিন্তু একই সমাধান আছে। 2 cos স্কোয়ার থিটা সমান 1 + 2 sin স্কোয়ার থিটা সমান 1 + 2 sin স্কোয়ার থিটা। এই থেকে আমরা থিটার মান বের করি। এখানে কন্ডিশন দেওয়া আছে থিটার মান 0 থেকে বড় এবং π/2 মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। 0 ডিগ্রিতে বড়, π/2 মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। এখানে দেখো তুমি যদি চাও সাইন স্কোয়ার, কস স্কোয়ার আছে 1 - sin স্কোয়ার বানাইতে পারবা, সাইন স্কোয়ার আছে 1 - cos স্কোয়ার বানাইতে পারো। স্কোয়ার যদি থাকে সাইনকে কস বানানো সম্ভব। সুতরাং এখানে এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে যে স্কোয়ার যদি না থাকতো আমরা সাইন রে কস বানাইতে পারতাম না, কস রে সাইন বানাইতে পারতাম না। যে কোনো একটা মানে আমি কসকে সাইনকে কস বানাই দিলাম, এটাকে ঠিক রাখলাম। 1 + 2 1 - cos স্কোয়ার থিটা গুণ করে সব এক পাশে নিয়ে আসো। 2 - 2 cos স্কোয়ার থিটা এক পাশে নিয়ে আসলে কত হবে? 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা সমান 3। 2 আর 2 কত? 4টা cos স্কোয়ার সমান 3। আমরা যেহেতু cos থেকে cos থিটার মান বের করব, সেই জন্য cosটাকে ঠিক রেখে ধ্রুব সংখ্যা যে 4 আছে এটা গুণ থাকলে ভাগ হয়। এখন দেখো বর্গমূল করব। বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কিন্তু এখানে আমাদের মাইনাসের প্রয়োজন নেই, কারণ থিটার মান আছে 90 ডিগ্রির চেয়ে ছোট। সেই জন্য cos থিটা সমান √3/2 লিখবা। আর সাইডে লিখে দেবা যেহেতু থিটা 0 π/2, এই কন্ডিশনটা শুধু লিখে দিলে হবে। এখানে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, শুধু প্লাস ব্যবহার করবা এই কন্ডিশনের কারণে। যখন আমরা 13 নম্বর অঙ্কটা করব তখন এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। প্লাসের জন্য কসের 2 ঘর, মাইনাসের জন্য কসের 2 ঘর, 4টা মান বের হবে। এখানে বের হবে শুধু একটা মান, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম সালাম রূপক। এখন বলো cos কত ডিগ্রিতে √3/2? cos 30 থেকে 30 ডিগ্রি। cos থিটা সমান cos 30 ডিগ্রি। 30 ডিগ্রি লিখতে পারো অথবা π/6 লিখতে পারো, তো এটাই বেশি ভালো হয়, π/6। সুতরাং থিটা সমান π/6। নির্ণয় সমাধান লিখলে সুন্দর হয়। নির্ণয় সমাধান থিটা সমান π/6। এভাবে আমরা অঙ্কটা শেষ করব। আর 12 নম্বরে কিন্তু আরো অনেক অঙ্ক আছে একই রকম, সেই অঙ্কগুলিও আমরা করি। আচ্ছা, 12 নম্বরে আরেকটা অঙ্ক দেখি। কোন অঙ্কটা জটিল হয় তোমরা যারা লাইভ ক্লাসে আসো তারা একটু মেসেজ করে জানাও যে স্যার এই অঙ্কটা করে দেন, তবেই তো ভালো হয় নাকি। আমি যদি ঘ করতে চাই, এখানে দেখো tan থিটা আর cot থিটা আছে। এই অঙ্কটা অনেকে কি করে সাইন কস বানায়। হ্যাঁ, সাইন কস বানাইলেও কিন্তু করা যায়, কিন্তু আমি সেই সাইন কজে যাব না। আমি করব এই tan অথবা cot, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে।
যে cot সমান 1/10 লেখা যায়। তো সুতরাং 10 হয়ে গেল। আর যদি থাকে tan থিটা প্লাস sec থিটা সমান এরকম যদি থাকে tan থিটা আর sec থিটা থাকে, তখন আমরা tan স্কোয়ার sec স্কোয়ার এই 5/3 মনে করো 5/3 আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো দুইটা মধ্যে আমরা একরকম বানাবো, যে tan রে cot রে tan বানানো সহজ কিভাবে, স্কোয়ারের প্রয়োজন নাই 1/10, কিন্তু sec স্কোয়ার যখন থাকবে sec স্কোয়ারের সমান কি 1 প্লাস tan স্কোয়ার, তার মানে 10 হয়ে গেল সব। আমার উদ্দেশ্য হচ্ছে একরকম বানানো, tan বানাই আর সাইন বানাই। ক্লিয়ার? আমরা এই অঙ্কটা একটু করি। tan থিটা 1/tan থিটা 4√3, এখন লসাগু করো, দেখো সব 10 হয়ে গেল। 10 এ 10 এ গুণ করলে কি হয়, tan স্কোয়ার থিটা প্লাস 1 4√3, আর গুণন যদি করি √3 tan স্কোয়ার থিটা প্লাস √3 সমান 4 tan থিটা, √3 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। দেখো, আর আমরা জানি যে আদর্শ রূপ কিরকম, স্কোয়ার থাকবে সবার আগে, তারপর স্কোয়ার ছাড়া, তারপর ধ্রুব সংখ্যা। tan স্কোয়ার tan কি ধ্রুব সংখ্যা, আদর্শ রূপ কি ax স্কোয়ার bx প্লাস c, এইরকম বানানো, তাই না? সবার আগে স্কোয়ার, তারপর স্কোয়ার ছাড়া, তারপর হচ্ছে ধ্রুব সংখ্যা। এই তিনটা বানানোর পরে আমাদের দেখতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হয় কিনা, অথবা মিডিল ফ্যাক্টর হয় কিনা। আমরা a স্কোয়ার বানাইতে পারি না, মিডিল ফ্যাক্টর করতে পারি। মিডিল ফ্যাক্টর করলে কি করতে হয়, এই √3 গুণ করতে হয়। √3 গুণ করলে কি হয় বলো, এটা অনেকেরই কিন্তু মনে থাকে না। 3, এই 3 কে যদি লসাগু করি 3 একে 3, 3 আর 1 4, সুতরাং আমরা সহজেই মিডিল ফ্যাক্টরটা করতে পারবো। মাইনাস 3 একে 3 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এখন আমরা দুইটা কমন নিব, বা এই 3 মধ্যে কিন্তু দুইটা √3 আছে, যখন আমি দেখছি দুইটা √3 মানে 3, তার মানে এই দুইটার ভিতরে √3 থাকে, এই √3 কমন নেওয়া যায়। এরপরে tan স্কোয়ার আর tan, এ থেকেও একটা tan আমরা কমন নিতে পারি। এখানে tan স্কোয়ার আছে যেহেতু, একটা tan নিয়ে গেলে আরেকটা tan থাকে। আর এখানে √3 আছে, 3 মধ্যে কি দুইটা √3, একটা √3 যদি নিয়ে যায় আরেকটা √3 থেকে যায়। মাইনাস যদি কোনো সংখ্যা থেকে, দুইটা সংখ্যা থেকে কমন না নেওয়া যায়, তখন অবশ্যই 1 কমন নেওয়া যায়। এই হলো 1 কমন নেওয়া হলো। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা কমন তথ্যটা বা মিডিল ফ্যাক্টরটা। মিডিল ফ্যাক্টরের বাংলা কিন্তু তোমরা অনেকেই জানো না, বাংলা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ। তোমরা বাংলাটা একটু শিখে নিও, যে মাঝখানে পদটা আছে সেটা বিভক্তি করছে, সেটা হচ্ছে মিডিল ফ্যাক্টরের বাংলা। আমি বাংলাটা বেশি বলতে পছন্দ করি, মধ্যপদ বিভক্তিকরণ। আবার কমন নেওয়া হলো, থাকলো কি √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন লিখবো হয় tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা tan থিটা সমান √3, বা tan কততে √3, tan 60-তে √3, 60 মানে কি 10 π/3, 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, সুতরাং থিটা সমান π/3। আচ্ছা, পরেরটা কত হবে, এরপরটা কি হবে বলো, অথবা যদি পরেরটা লিখি কি হয়, অথবা √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 1টাকে ওই পাশে নিয়ে যাও 1, বা tan থিটা সমান 1/√3, tan কততে 1/√3, tan 30-তে কত হবে π/6, সুতরাং থিটা সমান π/6। তে আমরা কয়টা মান পেলাম,
π/3 একটা, π/6 একটা, সুতরাং দুইটা মান পেলাম। তাই আমার কথা হচ্ছে সমাধান জেনারেল ম্যাথেও কিন্তু সাধারণ গণিত আছে, উচ্চতর গণিত আছে, তাই না? আর সমাধান করা মানে হচ্ছে থিটার মান বের করা। থিটার মান বের করতে চাইলে তোমাকে অবশ্যই দুইটা অনুপাতকে যে কোনো একটা বানাইতে হবে, হয় টেন না হয় কট, না হয় সাইন কস দিয়ে আমরা সাইন সব কস যে কোনো একটা বানাবো। আমরা কটকে 1/10 বানাইয়া সব 10 বানানো হলো, লসাগু করে আড়াআড়ি গুণ করে আদর্শ রূপ সাজিয়ে মিডিল ফ্যাক্টর করে আমরা হয় অথবা লিখে থিটার মান বের করলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আর তোমাদের জন্য আমি কিছু বাসার খাবারের আয়োজন করে দিলাম, সেটা হলো বাড়ির কাজ। অনুশীলনী 8.3 12 এর খ, গ, উম্ম এই তিনটা অঙ্ক একটু বাসায় চর্চা করো, দেখো কতটুকু তোমরা পারো। যদি পারা যায় যে পারতেছো তো ওকে, আর যদি না পারো মেসেঞ্জারে অবশ্যই মেসেজ করে জানাবে স্যার আমাদেরকে বা আমাকে এই অঙ্কটা করিয়ে দেন। আশা করি সবাই ভালো থাকো বা ভালো অঙ্কগুলি বুঝতে পেরেছ। আমি আজকের মতন এখনই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আর বিশেষ করে বলতে চাচ্ছি যে করোনার কারণে কিন্তু আমাদের অনলাইনে ক্লাসের এই আয়োজন করা হয়েছে, আমরা সরাসরি ক্লাস নিতে পারতেছি না। সেই জন্য করোনার প্রতি তোমরা অবশ্যই যত্নবান হও, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ঘরে থাকো, সুস্থ থাকো। সবাই সবার জন্য দোয়া করো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।